গাইস, আজ আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল কিভাবে রাঁধলে অনেক সুস্বাদু হয়। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবং সেখানে আলুগুলা ছেড়ে দিচ্ছি। আলুগুলা হলদি দিয়ে এবং লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম, সেগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি। এটা নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে এবং নামিয়ে নিচ্ছি। তারপর বুটের ডালগুলো আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো নামিয়ে নিচ্ছি। বুটের ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর এগুলো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরে এগুলো পেস্ট করে নিচ্ছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি, সেখানে অল্প জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা অল্প পাকা হয়ে গেলে তারপর সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এগুলো অল্প কড়া করে নিতে হবে। এগুলো অল্প কড়া করে নিয়েছি। তারপর এখানে আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখেন অল্প শুকিয়ে যাচ্ছে, সেখানে অল্প এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। এই দেখেন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর অল্প হলদি গুঁড়া দিয়ে দিব। এখন হলদি গুঁড়া দিয়ে তারপর অল্প লবণ দিয়ে দিব। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, কতটুকু রাখেন আপনারা সেই অনুযায়ী দিবেন। এখানে অল্প পানি দিয়ে ঢিলে করে নিচ্ছি, না হলে কড়াইতে লেগে যায়। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেখেন মশলাগুলোর কালার অল্প লাল লাল হয়ে গেছে। তারপর বুটগুলা দিয়ে দিচ্ছি। বুটগুলা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখন মিশে গেছে। তারপর এগুলোর মাঝে আগের থেকে আলু ভেজে রেখেছিলাম, সেগুলো ঢেলে দিলাম এবং এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। দেখেন বুটের ডালের কালার কী রকম হয়েছে। এগুলোর মাঝে অল্প পানি ঢেলে দিব। আপনারাও পরিমাণ অনুযায়ী পানি ঢেলে দিবেন। তারপর এগুলো আবার নাড়াচাড়া করে নিতে হবে যেন লেগে না থাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন। দেখেন কি সুন্দর হয়েছে বুটের ডাল, এবং আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন সত্যি কত সুস্বাদু লাগে।